হ্যালো ভিউয়ার্স, তোমরা আমাদের ফেসবুক পেজে দেখতে পেয়েছো কিছু জিওমেট্রির কোশ্চেন আমরা দিয়েছিলাম। তো এই কোশ্চেনগুলি অনেকেই তোমরা আনসার করতে পেরেছো, অনেকে আবার করতে পারোনি। তো যারা আনসার করতে পারোনি তাদের জন্য আজকে আমরা কোশ্চেনগুলি সলিউশন করে দেব। আমরা এই কোশ্চেনগুলি সলিউশন করার পাশাপাশি তোমরা বুঝতে পারছো কি না সেটাও কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্টে জানাবে তোমরা বুঝতে পারো কি না। যারাই কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের পোস্টগুলি রিপ্লাই দেওয়ার জন্য এবং তোমাদের হেল্প হচ্ছে কি না এই কোশ্চেনগুলি রিপ্লাই দিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা আজকে প্রথমে যে কোশ্চেনটি আমরা সলিউশন করবো, এখানে তোমরা দেখতে পেয়েছো POS একটি লাইন মানে একটি সরল রেখা। এখানে তিনটি কোণ দেওয়া আছে, 60 ডিগ্রি, 4x এবং 40 ডিগ্রি। এখান থেকে এক্সের ভ্যালুটা আমাদের বের করে আনতে হবে। এখানে এক্সের ভ্যালু বার করতে গেলে প্রথমে আমরা এখানে যদি আমরা এই যে সম্পূর্ণ POS একটি যদি একটা লাইন, তার মানে এটা 180 ডিগ্রি একটি সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 60 প্লাস 4x প্লাস 40 ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে 4x প্লাস 100 ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 4x ইকুয়াল টু হবে 80 ডিগ্রি। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 4 দিয়ে আমরা 80কে ডিভাইড করে দিলে x ইকুয়াল টু চলে আসবে 20। তাহলে x ইকুয়াল টু চলে আসলো 20। তাহলে আমাদের x এর ভ্যালু বার করতে বলা হয়েছে, এখানে x ইকুয়াল টু হবে 20। এটা হলো প্রথম আমাদের যে কোশ্চেনটি, সেই কোশ্চেন আমরা সলিউশন করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেনটি এখানে EDF একটি ত্রিভুজ দেওয়া আছে, এটা y ডিগ্রি, এটা 61 ডিগ্রি। তাহলে এটা বার করতে বলা হয়েছে। এখানে দুটি দাগ দেওয়া আছে, এই দাগটি দেওয়ার মানে হলো এই দুইটা সাইড এখানে ইকুয়াল। তো আমরা জানি কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দুইটা সাইড ইকুয়াল থাকে, ওই দুইটা সাইডের অপোজিট দিকে যে দুইটা অ্যাঙ্গেল থাকবে সেই দুইটা অ্যাঙ্গেলও কিন্তু ইকুয়াল থাকবে। তাহলে এটা এই যে সাইড, এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল হলো এই F অ্যাঙ্গেল, এবং এই যে সাইড তার অপোজিট অ্যাঙ্গেল হলো D অ্যাঙ্গেল। তাহলে F এবং D অ্যাঙ্গেল দুটো কিন্তু ইকুয়াল, তাহলে এটাও কিন্তু আমাদের 61 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে y ডিগ্রির ভ্যালু বার করতে হবে। y ডিগ্রির ভ্যালু কী করে বার করব? আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটি অ্যাঙ্গেলের যোগফল হলো 180 ডিগ্রি। তাহলে y-এর যে এই যে অ্যাঙ্গেলটা বার করতে গেলে 180 ডিগ্রি থেকে এই দুইটি অ্যাঙ্গেলের সাম আমরা মাইনাস করে দিলে y এর ভ্যালু বেরিয়ে আসবে। তাহলে y ইকুয়াল টু কী হবে? y ইকুয়াল টু হবে 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেব 61 প্লাস 61 ইকুয়াল টু হবে 180 ডিগ্রি থেকে আমরা মাইনাস করব 61 প্লাস 61 যদি করি তাহলে হবে 122 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 122 ডিগ্রি যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের আনসারটা কত হবে? মাইনাস করলে আসবে 58 ডিগ্রি। তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল 58 ডিগ্রি। নেক্সট আমরা আরেকটি কোশ্চেন সলিউশন করব। একই রকম কোশ্চেন, ওই কোশ্চেনের মতনই হবে। যেহেতু এখানে দুটি সাইড ইকুয়াল দেওয়া আছে, তাহলে এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল হবে এটা, আর এই সাইডের এই যে সাইড, এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল হবে এক্স। তাহলে এইটা এক্স হলে এইটাও এক্স হবে। তাহলে এক্স প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 50 ইকুয়াল টু হবে 180। তাহলে 2x ইকুয়াল টু হবে 180 থেকে আমরা মাইনাস করে দেব 50। 180 থেকে 50 মাইনাস করে দিলে চলে আসবে 130। এখানে 2x ইকুয়াল টু হলো 130। তাহলে x ইকুয়াল টু কী করে বার করব? x ইকুয়াল টু এই 130কে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে x ইকুয়াল টু চলে আসবে 2 দিয়ে 130কে যদি আমরা ডিভাইড করি তাহলে হবে 65। তাহলে x ইকুয়াল টু চলে আসলো 65। তো আমরা এই ধরনের আরও কোশ্চেন আমরা আমাদের ফেসবুক পেজ এবং পাশাপাশি আমাদের এমগণিত ইউটিউব চ্যানেলে আমরা দেব। তোমরা এগুলি ট্রাই করবে এবং তোমরা কমেন্টে জানাবে তোমরা আনসারগুলি কী হতে পারে, এবং যদি তোমাদের পসিবল হয় তাহলে কিন্তু সলিউশন সহ কিন্তু আমাদের কমেন্ট সেকশনে তোমরা দিতে পারো। আমরা পরবর্তীতে এই কোশ্চেনগুলি দেখব এবং আমরা পরবর্তীতে সলিউশন করার চেষ্টা করব। তোমরা তারপরে কোশ্চেনগুলি মিলিয়ে নেবে। তো আমাদের
এই ধরনের পোস্ট দেখে এবং আমাদের এই ধরনের ক্লাসগুলি দেখে তোমরা হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে এবং যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমাদের পাশাপাশি ফেসবুক ইউটিউব এমগণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।